আসসালামু আলাইকুম। হেল্প ফর টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। হেল্প ফর টেক আজকে আবারও চলে এলো আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য, যা আপনাদের টেক লাইফকে আরো সুন্দর ও সহজ করে তুলবে। আপনাদেরকে নিয়ে আমাদের আয়োজন ফটোশপের যে ফুল কোর্স আমরা শুরু করেছি, আজকে তার দ্বিতীয় পর্ব। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ফটোশপের একটি আপডেট ভার্সনের সফটওয়্যার আপনারা কোথা থেকে খুব সহজেই ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এটি ইনস্টল করতে হয়। আপনারা যদি কেউ সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে আই বাটন থেকে অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমি আগেই বলেছিলাম আমরা যেহেতু একদম বেসিক লেভেল থেকে শুরু করব, তাই এই কোর্সের আজকের এই দ্বিতীয় পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে ফটোশপের যে মেইন স্ক্রিন রয়েছে আমরা সেই স্ক্রিন সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে যাওয়া যাক। তো আমরা ফটোশপের যে মেইন স্ক্রিন রয়েছে সেই স্ক্রিন সম্পর্কে বিস্তারিত জানতে আগে ফটোশপ ওপেন করে নিই। ফটোশপ ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদেরকে আরেকটু ডিটেলস ভালোভাবে বোঝানোর জন্য আমি একটি পিকচার ইনসার্ট করে নিচ্ছি জাস্ট। তো কোনো পিকচার ইনসার্ট করার পরে ঠিক একদম আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সবার প্রথমে আমরা যদি হাতের বাম সাইডে একটু খেয়াল করি, এখানে অনেকগুলো টুল নিয়ে আমরা একটি বক্স দেখতে পাচ্ছি। এখানে যেহেতু একটি বক্সের মধ্যেই অনেকগুলো টুল রয়েছে, সেজন্য এই বক্সকে টুল বক্স বা টুল বার বলা হয়। বিভিন্ন রকমের অবজেক্ট তৈরি, এডিটিং, উপস্থাপনা, কালার ম্যানেজমেন্ট, ড্রয়িং ইত্যাদি ফটোশপের যে প্রধান প্রধান কাজগুলো রয়েছে তার সবগুলো এই টুলগুলো ব্যবহার করেই করা হয়। এবং এই টুলগুলোর কিন্তু প্রত্যেকটির আলাদা করে কিছু সাব টুল রয়েছে, যেগুলো আমরা মাউস থেকে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে তার সাব টুলগুলো দেখা যাবে। এবং প্রত্যেকটি সাব টুলের আলাদা আলাদা নাম রয়েছে, এগুলোর সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো। এবং প্রত্যেকটি সাব টুলেরও কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে, এর সবগুলোর কাজ সম্পর্কে আমরা পরবর্তীতে ধীরে ধীরে জানবো ইনশাল্লাহ। তারপরে আমরা যদি একদম সবার উপরের যে বারটি রয়েছে সে বারটি নিয়ে কথা বলি, এই বারটির নাম হচ্ছে মেনু বার। এখানে দেখেন ফাইল এডিট থেকে এভাবে শুরু করে হেল্প পর্যন্ত এখানে টোটাল 11টি শব্দ রয়েছে। আমরা সবাই জানি যে মেনু শব্দের বাংলা অর্থ হচ্ছে তালিকা। আমরা এই প্রত্যেকটি মেনুতে যদি ক্লিক করি তাহলে একটি করে তালিকা দেখতে পাবো, তাই এর নাম হচ্ছে মেনু বার। তার একটু নিচেই আমরা যে বারটি দেখতে পাচ্ছি সেই বারটির নাম হচ্ছে অপশন টুল বার। একটু আগে আমরা যে টুলগুলো নিয়ে কথা বললাম, এখানে কিন্তু শুধু টুলগুলোর আইকনগুলো দেখা যাচ্ছে, কিন্তু আমরা যদি এগুলোতে ক্লিক করি তাহলে দেখেন এই যে অপশন টুলবারের মধ্যে এই টুলের যত অপশন রয়েছে তার বিস্তারিত কিন্তু এখানে দেখা যাচ্ছে। এর জন্যই এর নাম হচ্ছে অপশন টুলবার। আমরা যদি একটু ডান দিকে সবার উপরের দিকে চলে যাই, এখানে দেখেন তিনটি বাটন দেওয়া আছে। একটি হচ্ছে ক্লোজ বাটন, এটিতে ক্লিক করলে সফটওয়্যারটি কেটে যাবে। তারপরে হচ্ছে রিস্টোর এবং ম্যাক্সিমাইজ বাটন, এটিতে ক্লিক করলে সফটওয়্যারটির সাইজ ছোট বড় করা যাবে। এটি হচ্ছে মিনিমাইজ বাটন, এটিতে ক্লিক করলে সফটওয়্যারটি মিনিমাইজ হয়ে যাবে এবং নিচে যে আইকন থাকবে সেই আইকনে ক্লিক করলে এটি আবার ম্যাক্সিমাইজ হয়ে যাবে। তারপরে একটু নিচের দিকে দেখেন এখানে যে অনেকগুলো হচ্ছে আপনার বার রয়েছে, এই বারগুলোকে একসঙ্গে প্যালেট বলে এবং এর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নাম দেয়া আছে। এর নামগুলো কিন্তু এখানে দেওয়াই আছে। এখানকার কোনো বারের কিন্তু নাম দেয়া নেই, কিন্তু এখানে যে বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার প্রত্যেকটির আলাদা আলাদা করে নাম দেয়া আছে এবং এগুলোর সবগুলোকে একসঙ্গে বলা হয় প্যালেট। এবং এই প্যালেটের মধ্যে আরো অনেকগুলো বার ইনসার্ট করা যায়। আপনারা যদি উইন্ডোতে ক্লিক করেন, উইন্ডোতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে যে বারগুলোতে টিক দেওয়া আছে সেগুলো এখানে শো করতেছে এখন, আর যেগুলোতে দেওয়া নেই সেগুলো এখানে শো করতেছে না। যেমন মনে করেন এখান থেকে হচ্ছে আপনি যে নেভিগেটরে যদি ক্লিক করেন তাহলে দেখেন এই যে এখানে নেভিগেটর ওপেন হয়ে গেল। তারপরে এখান থেকে যদি আপনি আবার স্টাইলে ক্লিক করেন তাহলে এই যে স্টাইল ওপেন হয়ে গেল। এগুলো আসলে কাজের ক্ষেত্রে আমাদের যখন যেটার প্রয়োজন হবে সেটা আমরা ইনসার্ট করে এখান থেকে কাজ করতে পারবো। তারপরে আমরা যদি একটু ইমেজটাতে চলে আসি, এখানে ইমেজের একটি টাইটেল বার দেওয়া আছে, এখানে ইমেজটির কি নাম সেটি এই টাইটেল বারে শো করে। তারপরে একটু এই পাশে দেখেন, এই পাশে এই যে ক্লোজ, তারপরে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এই বাটনগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা চাইলে এই ইমেজটি কেটে দিতে পারেন, বড় ছোট করতে পারেন এবং মিনিমাইজ করেও রাখতে পারেন। তো ফটোশপের স্ক্রিন পরিচিতি আজকে এ পর্যন্তই ছিল। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা ধাপে ধাপে এই টুলবক্সের টুলগুলোর কোনটার কি নাম এবং কোনটার কি কাজ তার সবগুলো অ্যাপ্লাই শিখবো, তার বিস্তারিত জানবো এবং আরো বিস্তারিত যে কাজগুলো রয়েছে আমরা ধীরে ধীরে সবগুলো জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কথা হবে ফটোশপের এই কোর্সের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।